নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি ছানার মালপোয়ার রেসিপি। নরম তুলতুলে এই ছানার মালপোয়া একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। বানানো ভীষণ সহজ, একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ছানার মালপোয়া তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের মালপোয়ার ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর যেহেতু এটা ছানার মালপোয়া, ছানা তো অবশ্যই লাগবে। 1/2 লিটার দুধ কাটিয়ে আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি। আর দুধ কাটানোর জন্য আপনারা এখানে লেবু, ভিনিগার বা টক দই ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণে ছানা নিয়েছি ঠিক ততটা পরিমাণেই এখানে ময়দা নিয়ে নিচ্ছি। মানে ছানা এবং ময়দা এই দুটোর পরিমাণ একদম সমান সমান। আর যতটা ময়দা নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা মৌরি 1 চা চামচ মতো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ বা জল মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমি এখানে ব্যাটারটা মিক্সিতে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে হাতেও মিশিয়ে নিতে পারেন। মিক্সিতে করলে সময়টা অনেকটাই কম লাগে। ব্যাটারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার জাস্ট 1 পিঞ্চ মতো নুন এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরি করতে এখানে 2 বাটি পরিমাণে দুধ আমি ব্যবহার করেছি। মানে যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি মতো দুধ এখানে প্রয়োজন হয়েছে। ব্যাটারটা এরকম একটু পাতলা করে তৈরি করে তারপর এটা 10 মিনিট রেস্ট করার জন্য রেখে দেব। এবার সুগার সিরাপ বা চিনির রস তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি সমান পরিমাণে চিনি এবং জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিতে মেপেই 1 বাটি চিনি এবং 1 বাটি জল নিয়েছি। এর সাথে 1/4 চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে মিশে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এই চিনির রসটাকে ফুটিয়ে নিতে হবে। আমাদের মালপোয়া তৈরির জন্য চিনির রসটা 1 তার বা 2 তারে তৈরি করার দরকার নেই। জাস্ট একটু ঘন এবং চিটচিটে চিনির রস তৈরি হলেই কিন্তু হবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর চিনির রসটা এরকম দুটো আঙুলের মধ্যে একটু দেখে নেবেন যে চিটচিটে হয়েছে কিনা। তেলের মতো একটু টেক্সচার চলে আসে এটা, এরকম হলেই কিন্তু বুঝবেন সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটাকে এবার সাইডে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। 10-15 মিনিট রেখে দেওয়ার পর এদিকে দেখুন আমাদের মালপোয়ার ব্যাটারটাও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন ব্যাটারটা আগের থেকে একটু ঘনও হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি ছিল, সুজিটা ফুলে গেছে। তো মালপোয়ার জন্য এরকম ঘন ব্যাটারই কিন্তু আমাদের প্রয়োজন। এবার আমি মালপোয়াগুলো ফ্রাই করব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা 1 হাতা মতো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে উল্টাতে যাবেন না। যখন দেখবেন মালপোয়ার ওপর দিকটা এরকম ফুলে উঠেছে কিছুক্ষণ রাখার পর, তখন হালকা হাতে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। আর এক একটা মালপোয়া ফ্রাই করতে 2 থেকে 2.5 মিনিট করে সময় লাগবে। আর যখন মালপোয়াগুলো ফ্রাই করা হবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। দেখুন এটাকে আমি উল্টে দিলাম। এবার দুদিক থেকেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে মালপোয়াটাকে তুলে একদম ডিরেক্টলি চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনির রসের মধ্যে যখন মালপোয়াগুলো দেওয়া হবে তখন যেন চিনির রসটা হালকা গরম থাকে। খুব বেশি গরম চিনির রসের মধ্যে দিলে মালপোয়াগুলো নরম হয়ে যাবে, এবং ঠান্ডা চিনির রসের মধ্যে যদি দেওয়া হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু চিনির রসটা ভালো করে অ্যাবজর্ব করতে পারবে না। তো একই রকমভাবে আমি সমস্ত মালপোয়াগুলো রেডি করে নেব। প্রত্যেকটা মালপোয়া চিনির রসের মধ্যে অন্তত 5 থেকে 6 মিনিট করে রেখে দিতে হবে। আর এই 5-6 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 6 বার মালপোয়াগুলো উল্টে দিতে হবে। আমাদের প্রথম মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোই আমি এখানে রেডি করে নিয়েছি। যে পরিমাণ উপকরণ আমি দেখিয়েছি তাতে 7টা এরকম বড় সাইজের মালপোয়া তৈরি হয়েছে। এবার একটা মালপোয়া আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়েই কিন্তু এটা কেটে নেওয়া গেল, তার মানে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এটা। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে চিনির রসটা কত ভালোভাবে অ্যাবজর্ব করেছে মালপোয়াটা। দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ সুস্বাদু হয় এই ছানার মালপোয়া।
অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই ছানার মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।